পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, কিন্তু তারই মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে এবং বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হবে। এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে এসেছে তাদেরকে সব টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকারকে, এমনকি রাজ্য সরকার সেই টাকা ফেরত নেবে এমনই ঘোষণা করা হয়েছে। মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া এই বক্তব্যটি পেশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এতদিন পেয়েছেন তাদের মধ্যে অনেককেই এই টাকা ফেরত দিতে হবে। কাদেরকে টাকা ফেরত দিতে হবে, কাদেরকে দিতে হবে না সেটা জানাবো। পাশাপাশি পয়লা জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তো সেই টাকা কি আপনি অ্যাকাউন্টে পাবেন বা এই টাকা পেতে হলে আপনাকে এখন কি করতে হবে সেটাও জানিয়ে দেব। তো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এতদিন পেয়েছে তাদের মধ্যে অনেকেই অবৈধ নাগরিক হিসাবে বর্তমানে চিহ্নিত হয়েছে এসআইআরের পর। কারণ এসআইআরের পর অনেকের নাম বাদ গেছে এবং তাদের নাম বাদ যাওয়ার কারণে তারা এখন বর্তমানে অবৈধ ভারতীয় নাগরিক। তো তারা এতদিন অবৈধভাবে টাকাটা নিচ্ছিল, তাই তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে এমনটা বলা হয়েছে। পাশাপাশি যারা এখন সিএএতে আবেদন করেছে তাদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়া হবে। এছাড়াও যারা মৃত ব্যক্তি, অনেকেই মারা গেছেন অথচ তাদের অ্যাকাউন্টে টাকা অনেকবার ঢুকেছে, তো তাদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়া হবে। পাশাপাশি যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তাদেরকে টাকা বর্তমানে দেওয়া হবে না, স্থগিত রাখা হবে, এমনকি টাকাও ফেরত নেওয়া হবে এমনটা জানানো হয়েছে। তো এটা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদেরকে ফেরত দিতে হবে। তবে কিভাবে যে টাকা ফেরত নেবে রাজ্য সরকার সেই বিষয়ে কোনো আপডেট নেই। এবার আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে পেয়ে থাকেন এবং এসআইআরের পর আপনার নাম না বাদ গিয়ে থাকে, অর্থাৎ আপনি যদি একজন বৈধ ভারতীয় নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ভয় পেতে হবে না, আপনি টাকা অবশ্যই পাবেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় আপনাকে খেয়াল করতে হবে। যেমন আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, কারণ বর্তমানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে এই টাকাটা রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার প্রথম দিন থেকেই ঘোষণা করছে যে বর্তমানে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পের টাকাগুলো দেবে বা আগে যে সমস্ত প্রকল্পগুলো চালু ছিল সব প্রকল্পই যেহেতু চলছে, এবার শুধুমাত্র টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা পাল্টাবে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকাগুলো এবার রাজ্য সরকার দেবে। তো আপনাকে অবশ্যই ব্যাংকে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে। এবার এটা আপনি অনলাইনে করতে পারেন, যদি অনলাইনে না পারেন তাহলে সবথেকে সহজ উপায় আপনি ব্যাংকে চলে যান, ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করুন। ব্যাংকে যখন যাবেন সঙ্গে করে অবশ্যই পাসবই, আধার কার্ড, মোবাইল নম্বর, 1 কপি ছবি এগুলো নিয়ে যাবেন এবং ব্যাংকে গিয়ে বলবেন যে ডিবিটি লিঙ্ক করে দেওয়ার জন্য। তো সেখান থেকে আপনাকে পুরোপুরি সাহায্য করে দেওয়া হবে এবং আপনার ডিবিটি লিঙ্ক করে দেবে। এবার এখন যদি আপনি ডিবিটি লিঙ্ক না করেন তাহলে পয়লা জুনে যদি টাকা ছাড়া শুরু হয় তো সেক্ষেত্রে আপনি তখন টাকা পাবেন না। তারপর আপনি যখন ডিবিটি লিঙ্ক করবেন তখন আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তো অবশ্যই আপনারা বর্তমানে যেটা করণীয় সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করে দেখে নেওয়া। আর আপনি যদি একজন বৈধ নাগরিক হয়ে থাকেন তাহলে ভয় পেতে হবে না, আপনি টাকা অবশ্যই পাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদেরকে ফেরত দিতে হবে না, যারা অবৈধভাবে এতদিন টাকা নিয়ে এসেছে তাদের কথাই বলা হয়েছে। এবার টাকা কিভাবে তারা ফেরত দেবে বা টাকা কিভাবে ফেরত নেবে রাজ্য সরকার সেই বিষয়ে কোনো আপডেট নেই। তবে যেটুকু আপডেট এসেছে সেটাই আপনাদেরকে জানালাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু মতামত থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই এই পেজটিকে ফলো করুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন। ধন্যবাদ।